নীলের ভালোবাসার স্পর্শ পেয়ে সুস্থ হয়ে গেল মেঘ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। নীল যখন মেঘের রুমে আসার পারমিশন পায়, তারপরেই নীল মেঘের সামনে বসে কান্নাকাটি করতে থাকে। নীল বলে, মেঘ তুমি কবে সুস্থ হবে? আর এইভাবে শুয়ে থাকতে তোমাকে দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি কবে রোদ্দুরে গিয়ে রোদ পোয়াবে? তুমি তো শীতের রোদ ভালোবাসতে। আমি জানি আমার জন্যই তুমি এরকমটা করেছো। আমি তোমার জীবন থেকে চলে গেলে, তুমি যদি ভালো থাকো তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব। আমি যদি মরে গেলে তুমি সুস্থ হয়ে যাও তাহলে আমি মরে যেতেও রাজি। আর আমি যদি হাত কেটে ফেলে দিই তাহলেও যদি তোমার প্রাণ ফিরে পাই তাহলেও আমি সেটা করতে রাজি আছি। এইসব বলে নীল কান্নাকাটি করতে থাকে। এদিকে নার্স নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। তার কিছুক্ষণ পরেই ডাক্তার চলে আসে। এসে দেখে যে মেঘের কোনো চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু দেখে মেঘের কোনো চেঞ্জ নেই। ডাক্তার বলে, অ্যান্টিডোট দেওয়ার পরেও কোনো মেঘের চেঞ্জ হচ্ছে না কেন? এরপরেই ডাক্তারবাবু ওখান থেকে চলে আসে। মেঘের বাবা মাকে জানিয়ে দেয় যে মেঘের কোনো পরিবর্তন নেই। এরপরে নীলকে ওই রুম থেকে বার করে দেয়। নীল বাইরে চলে আসে। মীনাক্ষী দেবী নীলকে জিজ্ঞাসা করে, মেঘ কেমন আছে? নীল জানায় মেঘ ভালো নেই, সে একই রকম ভাবেই শুয়ে আছে। আর সেটা দেখে নীলের খুব কষ্ট হচ্ছে। গিনি আর নীলের মা নীলকে সান্ত্বনা দেয় যে মেঘ ঠিক হয়ে যাবে, ওকে তো অ্যান্টিডোটটা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় যে মেঘ রেসপন্স করছে। মেঘের চোখের পাতা নড়ছে, হাতের আঙুলগুলো নড়ছে। তখনই নার্স ডাক্তারকে খবর দেয়। ডাক্তার তাড়াতাড়ি করে মেঘের রুমে আসে। ডাক্তারের এই তাড়াহুড়ো দেখে মেঘের মা বাবা ভাবে যে ডাক্তার এত তাড়াতাড়ি করে মেঘের কেবিনে গেল কেন? নিশ্চয়ই মেঘের কিছু হয়েছে। এরপরেই দেখে যে মেঘ কথা বলতে পারছে, মেঘের জ্ঞান ফিরে এসেছে। এইসব দেখে ডাক্তারবাবু তার মায়ের দিকে খবর দেয় যে মেঘ সুস্থ হয়ে এসছে, মেঘের জ্ঞান ফিরেছে, ও কথা বলতেও পারছে। কিন্তু এখন মেঘের সামনে কাকেও যেতে দেওয়া যাবে না। মেঘ যদি বাড়ির সবাইকে দেখে আবার উত্তেজিত হয়ে পড়ে তাহলে হয়তো সে আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই মেঘকে যখন ভালো বুঝবে, অন্য কেবিনে শিফট করবে, তখন সবাই দেখা করতে পারে। নীল আর নীলের মা ওই খবরটা শুনে মেঘের কাছে আসে, কিন্তু ডাক্তারবাবু কাকেও মেঘের রুমে যেতে দেয় না। কিন্তু মেঘের বাবা নীল আর নীলের মাকে দেখে রেগে যায়, বলে এদের এত দরদ দেখে তার সহ্য হচ্ছে না। কিন্তু মেঘের মা মেঘের বাপিকে অনেক করে বোঝায়, কিন্তু মেঘের বাপি বলে, আমি মেঘের সামনে আর কাকেও আসতে দেব না। মেঘের যখন জ্ঞান ফিরে আসে তার বাপির সাথে কথা বলে, জিজ্ঞাসা করে যে তারা কেমন আছে আর তারা বাড়ি যায়নি কেন। মেঘের মনে নীলের কথা মনে হতে থাকে, কিন্তু মেঘ মুখ ফুটে বলতে পারে না যে নীল কেমন আছে। মেঘ বলে, সবাই ভালো আছে তো? তার বাবা জানায় যে হ্যাঁ, সবাই ভালো আছে। মেঘের মনে মনে নীলকে দেখার খুব ইচ্ছে হয়, কিন্তু সেটা মেঘ মুখে প্রকাশ করে না। এদিকে গিনি দীপেন্দুর সাথে রূপকে ধরার জন্য প্ল্যান করে ফেলে। চারদিকে সিসি ক্যামেরা রেখে দেয় নীলকে ধরার জন্য। দীপেন্দু বলে গিনিকে পাশের রুমে গিয়ে লুকিয়ে পড়তে। সো বন্ধুরা, গিনি যেটা করতে চলেছে, এরপর কি গিনি আবার বিপদে পড়বে? মেঘ কি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরে সে কি নীলকে দেখতে চাইবে? সে কি মুখ ফুটে বলতে পারবে তার বাপিকে যে সে নীলকে ভালোবাসে এখনও, আর নীলকেই দেখতে চায়? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।